এই জন্য বন্ধু আল্লাহ ওয়াজ করতেছে, কালকিনির মানুষ হৃদয় করে শোনো গো বাবা, এর যুবকের দল, তোরা যখন সিনেমা দেখতে যাস তোদের মাজায় ব্যথা হয় না? গত 18 ডিসেম্বর 2022 ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে খেলো ফুটবল খেলা ছিল কি ছিল না? আপনারা ভুলে গেছেন নি? এই বাংলাদেশের মুসলমান কত বন্ধু বেহায়াপনা করেছে, সারা রাত ভরে গোলা আতশবাজি ফুটিয়েছে, সেটা হারাম। খেলেছিল কারা? ঈমানদাররা না বেঈমানেরা? আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন the heretics are the eternal enemy of the believers। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। বেঈমানরা খেলেছে কারা? তারা কি হাফ প্যান্ট পরেছিল না ফুল প্যান্ট? হাফ প্যান্ট পরলে একটা মুসলমান আর একটা মুসলমানের দিকে তাকাতে পারবে না। বন্ধু আমার দিকে তাকান। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমার নবী বলেছে একটা পুরুষ আর একটা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকায়ও না, একটা নারী আর একটা নারীর লজ্জাস্থানের দিকে তাকায়ও না, একটা পুরুষ আর একটা পুরুষের সাথে একই কাঁথার নিচে ঘুমায়ও না। যদি পুরুষ পুরুষের লজ্জাস্থান এবং একই কাঁথার নিচে ঘুমানো থেকে বিরত থাকে, বাংলাদেশের জমিনে কখনো বলৎকার সমকামিতার শব্দ শোনা যাবে না। ঠিক কিনা বলেন? আমার ওয়াজ মনে হয় বুঝেন নাই। একটা পুরুষ আর একটা পুরুষের দিকে নজর দিবে, খুব কাছাকাছি আসবে, তাদের মধ্যে বন্ধু নোংরামি শুরু হয়ে যাবে। এই জন্য আমার নবী বলেছেন একটা নারী আর একটা নারীর সাথে একই কাঁথার নিচে ঘুমায়ও না। জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে, আর একটু মহব্বতে। এটা কি কারামত না? আরো জোরে বলেন না, কারামত না? এটা কিন্তু সাধারণভাবে সম্ভব নয়, কি না? এটা সাধারণভাবে সম্ভব। আরো জোরে বলেন না। বন্ধুরে আমার, আরেকটা কারামতের কথা যদি বলি, আপনি ঈসা নবীর মা মরিয়ম, উনি কিন্তু হযরত জাকারিয়া আলাইহিস সালামের দায়িত্বে ছিলেন, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? উনি যেখানকার মধ্যে যেখানে তিনি বসবাস করতেন বন্ধু, পৃথিবীতে ওই ফলের কোনো মৌসুম ছিল না, কি ছিল না? এই ফলের কোনো মৌসুম ছিল না, কিন্তু ওনার কাছে মৌসুমী ফল পৃথিবীতে নাই। ওনার কাছে কিন্তু ওই ফলগুলো আমার আল্লাহ পাঠিয়ে দিতেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি আমি হাজার চিল্লাইলেও কিন্তু পাবো না। আরো জোরে কন্যা কেন পাবো? এটাকেই বলা হয় বন্ধু কারামত। যেমন আমাদের পাশের দেশ কি? ভারত। ভারতে একজন আল্লাহর ওলি আছেন, সিস্তিয়া তরিকার ইমাম, যার নাম শুনেননি, জানেননি? কি কন্ত? হ্যাঁ, খাজা গরিবে নওয়াজের নাম শুনেন না আপনারা? জানেন না? হ্যাঁ, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জুরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেন নাই? বন্ধুরে আমার, খাজা গরিবে নওয়াজ যেদিন উনি ভারতবর্ষে কদম দিল, উনি ওনার সঙ্গীদের একটু ক্লান্তি লাগতেছিল, কি ছিল? একটু টায়ার্ড ফিল করতেছিল। তখন ওনার একটা গাছ দেখে বন্ধু গাছের নিচে একটু ছায়ার নিচে বিশ্রাম করতে চাইলেন। তৎকালীন সময় ভারতবর্ষের রাজা ছিল রাজা পৃথ্বীরাজ। তার একজন গোলাম ছিল। গোলাম যখন এনারা যখন বিশ্রাম করতে চাইলেন, কি করতে চাইলেন? এবার পৃথ্বীরাজ, তারা হাজার চেষ্টা করার পরেও কিন্তু পৃথ্বীরাজের গোলাম বসতে দিল না। কয় একটু বসে আমরা চলে যাব, আমরা ভিনদেশ থেকে এসেছি। কয় না, বসা যাবে না। কয় কেন? এখানে পৃথ্বীরাজের উটের বিশ্রামের জায়গা। এবার খাজা গরিব নওয়াজ যেমন একজন আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন, ওনার জীবনে অনেক কারামত বন্ধু আছে। যাদের আল্লাহর ওলিদের প্রতি ভালোবাসা আছে বন্ধু, ওলিদের জীবনী পড়বেন, তখন আপনারা কি করতে পারবেন? আল্লাহর ওলিদের শান বুঝতে পারবেন। আর বন্ধু, যারা আল্লাহর ওলিদের সাথে দুশমনী আছে, তাদেরকে হাজার বললেও তারা বিশ্বাস করবে না, ঠিক কিনা বলে? দেখেন এবার কি হলো। এবার তিনি কি করলেন বন্ধু? হাজার চেষ্টা করে বসতে পারলেন না। তিনি বললেন উটের বিশ্রামের জায়গা কয় হয়? কয় উটের বিশ্রামের জায়গা যদি হয় তাহলে উঠে বিশ্রাম করবে উঠাই কে? কে বলছে? খাজা মঈনুদ্দিন চিশতি। এই কথা বলে একটু রাগ নিয়ে বন্ধু তিনি ওনার গন্তব্যের দিকে রওনা হলেন, চলতে শুরু করলেন। যাইতে বন্ধু ওনার গন্তব্যে গিয়ে তিনি বিশ্রাম নিলেন। দিনটা ফুরিয়ে গেল, রাত্র ফুরিয়ে গেল। সকাল যখন হলো, পৃথ্বীরাজের গোলাম উটগুলোকে মাঠে চড়ানোর জন্য ডাকতেছেন। হাজার চেষ্টা
চেষ্টা করে ওটগুলোকে বন্ধ উঠাতে পারলো না। কি করতে পারলো না? উঠাতে পারলো না। খাজা গরিবে নওয়াজের এই কারামতের কথা বন্ধু খুব চমৎকার। বন্ধু ওই পৃথিরাজের গোলাম কি করেছিল? এই উটটার গায়ে বেত্রাঘাত পর্যন্ত করেছিল, উটের চোখ দিয়ে পানি পর্যন্ত বের হয়েছে, কিন্তু উটগুলো উঠতে পারে না। এবার বন্ধু পৃথিরাজের গোলাম চলে গেল পৃথিরাজের কাছে, যাইয়া পৃথিরাজকে বলল, আপনা আমাদের উটগুলো গাছের নিচে গতকালকে যেমনি শোয়াইলাম সেমনি বসে আছে, শুয়ে আছে, হাজার চেষ্টা করার পরেও উঠাতে পারেনি, কয় কারণ কি, কিছু আছে কিনা? এবার তিনি বললেন যে কিছু বিদেশি মানুষ এখানে বিশ্রাম করতে চেয়েছিল, হাজার চেষ্টা করলো তাকে বিশ্রাম করতে দেয়নি। এবার পৃথিরাজ একটা ডাক দিয়ে বলল, আমার কাছে মনে হয় আমার মা আমাকে বলেছিল একদিন তোমার পরাজয় হবে, তুমি পরাধীন হবে, ওই বিদেশি মানুষের কাছে তুমি পরাজয় হবে, পরাজয় বরণ হবে। আমার মনে হয় সেই মানুষ ভারতে কদম দিয়ে দিয়েছে। এটা কে বলতেছে? পৃথিরাজ তার গোলামের কাছে চলে গেল। এবার পৃথিরাজ ডেকে ডেকে বলছে, আমার মনে হয় আমার মায়ের ভবিষ্যৎবাণী কাজে লেগে গেছে, তোমরা উটের কাছে গেলে লাভ হবে না, মানুষগুলোকে খুঁজে বের করো। বন্ধু খুঁজতে 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 খাজা গরিবে নওয়াজকে পেয়ে গেলেন। বন্ধু পাহাড়ের চূড়ায় গিয়ে তার সাথে আলাপ আলোচনা করলেন। বন্ধু তার কাছে ক্ষমা চাইলেন, বিনয়ী হলেন, নরম হলেন। খাজা গরিবে নওয়াজ তাকে খুশি হয়ে বললেন, যাও উটের কাছে চলে যাও। এবার দৌড়ে চলে আসলো। আয়েশা দেখে আল্লাহর কুদরতে উটগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে খড়কুটা চিবিয়ে খায়। এটার নাম হলো বন্ধু কারামত। এটাকে অস্বীকার করা যাবে না। আর যারা অস্বীকার করবে আমি বলবো তাদের বন্ধু মনে রাখবেন, একটা জিনিস মনে রাখবেন, শুধু আপনি কোরআন হাদিস মানলে আপনি পরিপূর্ণ হতে পারবেন না। শরীয়ত থেকে আপনি কোথায় যেতে হবে? তরিকতে। তরিকত হলো একটা রাস্তা। যেমন হার্টের রোগীর ট্রিটমেন্ট কিন্তু হার্টের কথা কয় না, আমি এগুলো কি বাস্তব কথা না? হার্টের রোগীর ট্রিটমেন্ট কি? হার্টের প্রবলেম সলভ, সমাধান করা, ঠিক কিনা বলে? আর জোরে যক্ষা যার হবে যক্ষার ডাক্তার একটা, কথা বলেন না কেন? কিডনির ডাক্তার একটা।